ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আমি আজকে কিন্তু অতটাও ভালো নেই, সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। আর আমি এই মেয়েকে টিউশন পাঠিয়ে দিলাম। ও টিউশন থেকে ফিরে এলে আমি বাপের বাড়ি যাব জামগ্রাম। তো চলো আমি রেডি হয়ে তারপর বার হব। তো দেখো আমরা বার হয়ে গেছি। এই যে গোপুসোনা পুরো মাঝে বসে আছে, গোপুসোনাকে নিয়ে যাবো। আর মনটা আজকে ভীষণই খারাপই লাগছে। পুরো অন্ধকার এখন, সকাল থেকে সময় পাইনি। বলতে একটু ব্যাড নিউজ, দুঃখজনক ঘটনা ঘটে গেছে, তার জন্য সকাল থেকে সময় পাইনি ভিডিও করতে বা ব্লগ বানাতে। আর ব্যাপারটা হলো এটাই যে আমাদের এখানে একজন মাসি থাকতো, সে মারা গিয়েছে। তো তার জন্যে সকাল থেকে ফোনটা ধরার সময় পাইনি। সকাল 9টার সময় মারা গেছে। এখানে না, দুর্গাপুর সনকাতে বিশাল বড় নার্সিংহোম, সেখানেই মারা গেছে। ওই জন্য সকাল থেকে ভিডিও বানাতে পারিনি। এখন দুপুরবেলাতে তো সেরকম খাবারও খেতে পারলাম না, আমরা কেউই খাইনি খাবার। যতই হোক মাসি বলতে আমার নিজের মাসির মতনই। আমার বড় মায়ের বোন এখানেই থাকতো, ছোটোর থেকে একসাথে বড় হয়েছি, মানে মাসির মেয়ে আমরা সব একসাথেই বড় হয়েছি, একসাথেই থাকতাম। একসঙ্গে যখন থাকতাম না, তখন ওই জন্য একটু টান্নাটা বেশি, বুঝেছো? তো ভীষণই খারাপ লাগছে, কিছু বলার নেই, এতটাই খারাপ লাগছে। ওটা বলে বোঝাতে পারবো না। উঠে যে তোমার সঙ্গে দুটো ভালো করে কথা বলবো, সেটাও পাচ্ছি না বন্ধুরা। অন্য কিছু মনে করো না। তো চলো, মাসিকে আপনি আনা হবে। এখন তো বাজে 2:30, কালকে 3টে 3:30টার সময় আনবে বলেছে। তো দেখা যাক, মাসিকে নিয়ে আসুক। আমি দেখো চুলগুলো একটু শোকাইনি। এটা হলো আমাদের গ্রামটা। আর মাসি থাকতো দুর্গা মন্দিরের ওখানে। আর ওখানে প্যান্ডেল হয়েছে, কারণ কীর্তন হচ্ছিল। হরিনাম শুনতে শুনতে মাসি চলে গেল। যাই হোক, মাসিকে এখন আনা হয়নি, যাচ্ছি এখন ওখানে। তারপর মাসিকে কিছুক্ষণ পর আনা হলো। তারপর মাসিকে দেখে এসে আমাদের বাড়ির পিছনে পুকুর আছে, ওখানে চলে এলাম আমি স্নান করতে। এই যে এটা পুকুর আমাদের। তো চলো স্নানটা করে নিই। স্নান করতে করতে পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেছিলো। এই পুকুরে অনেক অনেক স্মৃতি আছে আমাদের। তোর ক্লিপটা আমি স্নান করলাম, খাবার দাবার করলাম, গপু রেডি হলো, আমি রেডি হলাম, মা রেডি হলো। একটু গৌরমন্ডল দল দেখতে যাবো। মনটা ভালো লাগছে না, তাও যেতে হবে। কি আর করবে বলো? চলো যাই। চুলটা পুরো ভিজেছে। মা তুই চুলটা শুকালো? হ্যাঁ, চুলটা শুকালো তো? তো দেখো, গৌরমন্ডলের দল তো দেখা হলো। মাসির ঘরের সামনেই গৌরমন্ডলের দলটা হচ্ছে, মানে মাসির বাড়িটা এখানেই বটে। তো এখানে বসেছিলাম, কিন্তু মনটা পুরো ওখানেই বসেছিল, কারণ এখানে কীর্তন হলে মাসি এখানে দূরেই বসে থাকতো। মানে এই যে এখানে আরও আমাদের এখানে গপুকে তো নিয়ে এসেছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তার জন্য এখানে এসে একটুকু বসলাম এদের কাছে। এরা একটু বান্ধবীর মতনই বটে, আমার থেকে জুনিয়র। আমি গৌরমন্ডলের দল দেখে চলে এলাম। চুলটা বললাম না ভিজে আছে, একটু বসলাম ফ্যানের হাওয়াতে। একদম ভালো লাগছিল না, কিন্তু কি করবে বলো, দূরে কীর্তন হচ্ছে, কীর্তন শোনার জন্যে এলাম। তো চলো, একটু তো কীর্তন শুনতে যাব। দিনের থেকে ভালো করে একটু খাওয়া দাওয়া নেই, তো একটু খাবার খেয়ে যাব কীর্তন শুনতে। সেখানে একটু মতন শুনে চলে আসবো। তো চলো, খাবার দাবার খাই গো আমরা সবাই। তারপর দেখো এলাম আমরা, এখানে যাচ্ছি।
এখানে কীর্তন হচ্ছে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, এই কীর্তনটা শুনে বাড়ি চলে যাব। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবে সাপোর্ট করতে থেকো, সবাই সুস্থ থেকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি।